জিনিস বলতে চালু হচ্ছে না এরকম। তো সেটাই একটা বড় প্রবলেম হয়ে গেছে যে বুঝতেই পারছো, ওর সাথে ইন্ডাকশন ছিল, ফ্রিজ। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। ঠান্ডা অস্বাভাবিক কিছুই নেই, নর্মাল ঠান্ডা। ডিসেম্বর মাস হিসাবে চিত্তরঞ্জনে সেরকম ঠান্ডা নেই, তবে হ্যাঁ ঠান্ডাটা পড়বো করছিল। তারপর আবার কাল থেকে একটু মেঘলা করেছিল বলে একটু গরম গরম ভাবও ছিল। সকালে রোদটা কমই উঠেছিল। চলো ঠিকই আছে। আজকে হচ্ছে বুধবার। তোমাদের তো দেখালামই, বাজার টাজার সবই করেছি, ছেলেকে টিফিন দিলাম, সানফান পুজো সবই তোমাদের সাথে শেয়ার করেছি। রান্নাঘরে এসেছি, কি রান্না করব না করব পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো কি করছি দেখো। আমি একটু ভাজা বসিয়েছি, মানে উচ্ছে ভাজা ছেলের জন্য। ঠিক আছে, চলো শেয়ার করব পরে কি রান্না করেছি আজকে। চলো। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। চলো চলো একদম লাঞ্চ নিয়ে চলে এসেছি। উচ্ছে ভাজা, আলু পোস্ত, কালকের ছিল শিম সর্ষে পোস্ত দিয়ে এটা, আর এই দেখো মূলো দিয়ে গাজর দিয়ে ডাল আর মাছ ভাজা। এটা হচ্ছে আজকের লাঞ্চ মেনু। খুব সিম্পল হলেও দারুণ, কিন্তু আমাদের খুবই প্রিয়। ভুয়ো পাসপোর্ট দেখো, এইভাবেই বাড়ছে ভারতে অনুপ্রবেশকারী। ভুয়ো নথি, পাসপোর্ট জালিয়াতি। বাবা, টাকা দিলেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট। তোমাদের দাদাও চলে এসেছে, এই দেখো, বুঝতেই পারছো, খেতে বসে গেছে। চাটা খেলাম সন্ধ্যাবেলায়, তারপরে গেলাম বৃহস্পতিবারের জিনিস আনতে। বৃহস্পতিবারের জিনিস ছাড়াও সংসারের অনেকগুলো টুকটাক জিনিস ছিল, ডিম, পাউরুটি, দুধ সকালের জন্য লাগবে, রাতেও লাগবে ডিম। তো রাতে রুটি আজকে করব না, ভাত বসিয়েছি, বসিয়ে তোমাদের সাথে কথা বলছি। ডাল আর পোস্ত আছে, একটু ডিম সেদ্ধ বসাবো, ব্যাস। আর কি, একটু আটাও মাখবো, রেখেছি এখানে রেডি করে সকালের জন্য টিফিনে। তোমার দাদা চা দিয়ে বললাম যে পরোটা বা লুচি যাই করি খেয়ে যায়। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। একটা বড় প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে এটাই যে রান্নাঘরের সুইচ বোর্ডটা কোনো কারণে শর্ট বা কিছু হয়ে যাওয়ার জন্য ওর সাথে কানেকশন যতগুলো জিনিস ছিল সবগুলো মোটামুটি একটু খারাপ হয়ে গেছে। মানে জিনিসগুলোর থেকেও বড় কথা, প্লাগের জায়গাগুলো খারাপ হয়ে গেছে, জিনিস বলতে চালু হচ্ছে না এরকম। তো সেটাই একটা বড় প্রবলেম হয়ে গেছে যে বুঝতেই পারছো, ওর সাথে ইন্ডাকশন ছিল, ফ্রিজ, তারপরে রান্নাঘরের লাইট সবই মোটামুটি ডিস্টার্ব হয়ে গেছে। এই মানে যত উন্নত জিনিস জীবনে আর তত প্রবলেম, বিগ প্রবলেম, বিগ মানে উন্নত সব ইন্ডাকশান বলো, আজকাল হাত জ্বালালেই জ্বলছে, তো তত প্রবলেম। ঠিক আছে চলো, লাইফে প্রবলেম আছে, প্রবলেমের সলভও আছে। যত জিনিস তত প্রবলেম। আজকে অনেক রাত হয়ে গেছে। ইন্ডাকশানে চানের জল বসিয়েছি, সকাল সকাল চান করতে যাব। কালকে রাত্রেবেলাতে পালং শাকটা কেটেই রেখেছিলাম। এখানে ছেলের জন্য একটু পাউরুটি ভাজছি ঘি দিয়ে, আলু কেটেছি, আলুর মধ্যে নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু চাল গুঁড়ো, ময়দা সব দিয়ে আলুটা ভাজা করব। আর এই যে পাউরুটি, ডিম নেই তো ডিম বললো খাবো না, তুমি দিয়ে দাও,
অন্য কিছু দাও। আর ডিম ঘরে নেইও আমার। ঠিক আছে, চলো সকালটা শুরু করেছি। এই দেখো, চলো টিফিনটা দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি, বিন্দাস আছি। চান টান বুঝতেই পারছো হয়ে গেছে, সমস্ত কাজকর্ম, চান, ছেলেকে টিফিন দেওয়া সব কিছু হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু তাড়াতাড়ি করেছি। তো পুজোর জোগাড় করছি। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো দিনটা শুরু করেছি অনেক সকালেই। তো জোগাড় করে নিই, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর জোগাড় নয়, ডাইরেক্ট একদম পুজো হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার লাড্ডু সোনা। কি রে মচ্ছর? হ্যাঁ, এখানে পালং শাকটা বসালাম রসুন দিয়ে, কিছু দিইনি, একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রসুন। এখানে এই দুটো মাছ তো কাল থেকে মোটামুটি ভেজেই রেখেছিলাম অল্প করে, আজকে আরেকবার ভেজে নিলাম। ফুলকপি আলু দিয়ে এই মাছটার ঝোল করব। এখনো হয়নি, এটা আগে করে নিই তারপরে। এই যে এখানে রসুন দিয়ে পালং শাকটা রেডি হয়ে গেছে। আর এখানে একটু মাছটা করব বলে মশলা দিয়ে আলু ফুলকপি রেডি করে নিলাম। একটু অল্প করে জল দেবো, খুব একটা পাতলা ঝোল করবো না। এই প্রাইমারি নথিগুলি কোনো একজন পাসপোর্টের আবেদনকারী পাসপোর্ট অফিসে জমা দিলে সেই আবেদনপত্রটি পুরোটাই অনলাইনের মাধ্যমে এখন স্থানীয় চলছে না, হবে না, দাঁড়া মাঝখানটার এটা আসুক, এবিপিটা এসছে। ও তাহলে তো এবার আসবে। চলো টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে নিই, পরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। লোডশেডিং হয়ে গেছে জানো, চারিদিক দেখো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই দেখো সন্ধেবেলায় আজকে ছেলের খাবার, ওকে জোর করে পাঠালাম, যা কিছু নিয়ে আয়, যা কিছু নিয়ে আয় খাবি। তো মোমো নিয়ে এসছে 2 প্লেট। আমাদেরকেও বলছে খেতে, প্রচণ্ড ঝাল থাকে বলে তোমাদের দাদা তো কতটা খেতে পারবে জানি না। ওই দেখো একজন কি বিভৎস পিছন দিকে ঘুমাচ্ছে। মোমো টোমো খাবার পরে ওদের বাপ বেটা দুজনের জন্য 2 কাপ কফি তৈরি করলাম। আমি তো চা অনেকক্ষণই খেয়েছি। চলো, ডিম তো দেখবে মাছ টাছ থাকলে ঠিক পেরিয়ে যায়। সন্ধ্যাবেলাটাও আজকে মোমো খেলো, পেরিয়ে গেল। এবার রাতে কী হবে? তো বললাম ডিমের ঝোল ভাত করি। তোমার দাদাকে এখন ডিমের ঝোল টোলগুলো রাত্রেবেলায় খুব একটা পেঁয়াজ রসুনের জিনিস দিচ্ছি না, কারণ ডাক্তার বারণও করেছিল। তো বাবু বলল ছেড়ে দাও, ডাল করো, আলু ভাজা করো আর ডিম সেদ্ধ। ঠিক আছে, মানে ভাত, রুটি নয় ভাত। সেই জন্য এই দেখো আলু ভাজা বসিয়েছি, কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে খুব ভালো বেগুন পেয়েছিলাম, ভাবলাম বেগুনগুলো একটু ভেজেই দিই তাহলে, কারণ আমি রাত্রেবেলায় খুব একটা ডিমটা খাই না, সুতরাং হয়ে যাবে। ওরা খেয়ে আমি একটু বেগুন ভাজা নিয়ে নেবো, ব্যাস। ঠিক আছে, চলো করে নিই রান্নাটা। এখানে তোমাদের দাদার খাবার এটা, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি বসবো বলে রেডি হয়েই আছি। তোমাদের দাদা একটু দেরি হলো আসতে, চান টান করে রাত্রেবেলায়। ওই দেখো দিয়েছি, তাও এখনও বসে আছে টিভি চালিয়ে।
আর রাতও বেশ মোটামুটি ভালোই হলো। খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করলাম, তারপরে রান্নাঘর গুছিয়ে টুচিয়ে একটুখানি আটা মাখলাম। বুঝতেই পারছো এটা সকালের জন্য তৈরি করে রাখছি, কারণ তোমাদের দাদা যখন ডিউটি যাবে খেয়ে যেতে পারবে। চলো দেখতে দেখতে মোটামুটি যেটুকু পেরেছি আজকে শ্যুট করেছি। ভিডিওটা এইখানেই শেষ করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই ভালো থেকো।